রব্বুল আলামিন বলেন বিশ্বনবীর 5 নম্বর পরিচয় তিনি দয়ার নবী, তিনি মায়ার নবী, তিনি রহমতের নবী। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বর পরিচয় তিনি উত্তম আদর্শের অধিকারী। কি আদর্শের অধিকারী? উত্তম। রব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, আপনি সবচেয়ে মহান চরিত্রের অধিকারী। পৃথিবীর মানুষরা চরিত্র নিয়ে বলে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কি বলে স্লোগান দেয়, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আরে বাবা, গাঁজা খায় 5 ওয়াক্ত, পকেটে টুপি একটা রাখে, যখন নির্বাচন চলে আসে পকেটে কি রাখে? টুপি। সে কোনদিন আসরের নামাজ 2 বারও আদায় করে, ঠিক কিনা? রাস্তা দিয়ে যখন যায়, আসরের সালাতের সময় হয়ে গিয়েছে, সামনে নির্বাচন, মানুষ দেখলে বলবে চেয়ারম্যান সাহেব নামাজ আদায় করে না। এমন টাইমে তিনি পকেটে টুপি রাখছেন। আপনাদের কুঠির পাড়া মনে করেন সে আসরের সালাত আদায় করছে এক মসজিদে সালাত আদায় করছে কিসের জন্য? জনপ্রিয়তা পাওয়ার জন্য। কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য না, তার নামাজ বাদ। আবার যখন এটা কোথায়, ওইদিকে দামুর হুদা গিয়ে দেখলো আসরের সালাত তো ওই জায়গায় এখন মাত্র শুরু হয়েছে, ওইখানেও গিয়ে টুপি লাগিয়ে আবার সালাত। ওর সালাত কি আল্লাহ তাআলা কবুল করবেন? কথা বলেন, কবুল করবেন? তাহলে কিভাবে বলেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র? একজন ছিল ফুলের মতো পবিত্র না, তার চরিত্রের সাথে অন্য কারো চরিত্র হয় না, যেটা মহান রব্বুল আলামিন স্বয়ং নিজে সার্টিফিকেট দিয়ে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। করুন আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান চরিত্রের অধিকারী। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের জেনেতনে মহান ব্যবহার করেন নাই। রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দান হবে, হাসর হবে, কিয়ামত হবে, রব্বুল আলামিন সেখানে আযীম ব্যবহার করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আযীম ব্যবহার করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া দেখে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মমতা দেখে মক্কার কাফির কুরাইশ বেঈমানরা সবাই মিলে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বিশ্বনবীর মায়া, বিশ্বনবীর মমতা, বিশ্বনবীর আখলাক দেখে মক্কার কাফির কুরাইশ বেঈমানরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। মক্কা নগরীতে যারাই আসতো সবাইকে বলতে, ওইদিকে যেও না, ওইদিকে একটা পাগল আছে। সবাই চিন্তা করতো মক্কা নগরী তো আগে তো কোনো পাগল দেখি নাই, যাই একটু পাগল দেখে আসি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারাই যেত পাগল বলে আখ্যায়িত করত মক্কার কাফির কুরাইশ বেঈমানরা। যারাই বিশ্বনবীর কাছে যেত সবাই বিশ্বনবীর মায়া দেখে, বিশ্বনবীর মমতা দেখে, বিশ্বনবীর আখলাক দেখে সবাই মিলে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। আল্লাহু আকবার। তিনি আমার নবী, তিনি আপনার নবী, তিনি সবার নবী। যেই নবী কিয়ামতের কঠিন ময়দানে আমাদের জন্য কাঁদবেন, সারা জীবন বিশ্বনবী মৃত্যু সজ্জা অবস্থায় বিশ্বনবী করছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতের প্রতি রহম করো। কিয়ামতের কঠিন ময়দানে যখন সবাই মিলে আমরা পড়বো ইয়া নাফসি ইয়া নাফসি, সকল নবীরা চিৎকার করবে ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন একজন মাত্র ব্যক্তি চিৎকার মেরে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। ওই আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়ে আমরা একটু সালাম জানিয়ে যেতে চাই, ঠিক কি না? মনে বড় আশা ছিল যাব মদিনায়, পারেন না আপনারা?
একসাথে পড়েন। মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আরব সাগর পাড়ি দেব, নাই যে আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলুন আমিন। আমরা নবীজির রওজার সামনে গিয়ে সালাম জানাতে চাই। যেই নবী আমার জন্য কাঁদেন, আপনার জন্য কাঁদেন, কিয়ামতের কঠিন ময়দানটা এমন হয়ে যাবে, বাবার কাছে গিয়ে বলবো, বাবা তুমি তোমার বাবা ছিলে, আজকে আমাকে একটু সাহায্য করো। বাবা বলবে, দুনিয়াতে আমি কোনো বিয়েই করি না, তুমি আসছো কোত্থেকে? যেই মা সব থেকে বেশি ভালোবাসে ওই মায়ের কাছে যাব, মাও স্বীকার করবে দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় নাই, তুমি আসছো কোত্থেকে? সন্তান পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, বোন পরিচয় দিবে না, সবার নবীর কাছে যাব, আদম আলাইহিস সালামের কাছে যাব, বলবে আমি ইয়া নফসি ইয়া নফসি, আমি কিচ্ছু জানি না, যাও অন্য নবীর কাছে যাও। এক এক করে সবাই নবীরা যখন ব্যর্থ হয়ে যাবে, একজন নবীর কাছে পাঠাবেন, তিনি হচ্ছেন আমার নবী, তিনি হচ্ছেন আপনার নবী, যিনি কাউকে ফিরিয়ে দিবেন না, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মত আমরা। তিনি খুলুকে আযীম ছিলেন, তার চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিলেন। রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বিশ্বনবীর 6 নাম্বার পরিচয়ের পরে 7 নাম্বার পরিচয় দিলেন, তিনি আলোর মশাল। তিনি কিসের মশাল? আলোর মশাল। আপনারা হারিকেন ছিলেন? হারিকেন হারিকেন না চিনলো, মোমবাতি চিনুন তো, মোমবাতি। আমি একটা মোমবাতি এখানে ধরিয়ে দিলাম, এখানে যারা আছেন সবাই মিলে আমার মোমবাতি থেকে আগুন নিয়ে গেলেন, ওই মোমবাতির আগুনের কোনো কমতি হবে? আমার মোমবাতির আগুনের কোনো কমতি হবে? আপনারা সবাই মিলে নিলেন, এখানে যারা আছেন বাহিরে, এখানে যত মানুষ আছেন, অনেক মানুষ আপনারা আছেন, আবার সারা গ্রামের মানুষ যদি আমার ওই মোমবাতি থেকে আগুন নেয়, ওই আগুনের কোনো ক্ষতি হবে? বিশ্বনবী বললেন, আমি হচ্ছে আলোর মশাল, আমার থেকে সবার আলো দেয়, আমার আলোর কোনো কমতি হয় না, আমি সবাইকে আলো দেই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আলোর মশাল। বিশ্বনবীর 8 নাম্বার পরিচয় তিনি ছিলেন নিষ্পাপ, যার চরিত্রের মাঝে কোনো স্পট লাগে নাই, যার চরিত্রের মাঝে কখনো কোনো দাগ লাগে নাই, যিনি নিষ্পাপ ছিলেন, যিনি মাসুম ছিলেন, তার জীবনে কোনো গুনাহ ছিল না। রব্বুল আলামিন বলেন, ওনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী, আল্লাহর কসম করে বলি, আমি নবী দিনে 70 বার রব্বুল আলামিনের কাছে তওবা করি। সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন তো, নবী যদি 70 বার তওবা করে, আমাদের কয়বার তওবা করতে হবে? কতবার? হ্যাঁ, 100 বার মাত্র। নবীর কোনো গুনাহ ছিল না, তাও 70 বার করতেন। আমরা যদি 70 লক্ষ বারও পড়ি তাও হবে না, এত গুনাহ আমাদের, এত গুনাহ আমাদের। বিশ্বনবী নিষ্পাপ ছিলেন, বিশ্বনবী মাসুম ছিলেন, যার কোনো গুনাহ নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারাই করেছে, ধ্বংসপ্রাপ্ত তারাই হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত আবু তালেব, বিশ্বনবীর বিরোধিতা করত আবু লাহাব। রব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের ধ্বংস, সবকিছু ধ্বংস। আবু লাহাবের দুই হাত ধ্বংস, দুই হাত দ্বারা শুধুমাত্র আবু লাহাবের দুই হাতকে রব্বুল আলামিন বোঝান নাই, বরঞ্চ আবু লাহাবের দুই হাত দিয়ে আবু লাহাবের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে। বরং আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছেন, কারণ সে বিশ্বনবীর বিরোধিতা করেছে। বিশ্বনবীর চাচা আবু তালেব বিশ্বনবীকে কোলে পিঠে করে মানুষ করেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে বিশ্বনবীর বাবাকে হারিয়েছেন। বিশ্বনবী 6 বছর বয়সে তার মাকে হারিয়েছেন। 8 বছর বয়সে বিশ্বনবীর দাদাকে হারিয়েছেন। বিশ্বনবী আবার তার চাচা আবু তালেবের কাছে মানুষের মতো মানুষ হতে লাগলো। আবু তালেব বিশ্বনবীকে সন্তানের মতো মানুষ করলেন, বিশ্বনবীকে কোলে পিঠে করে মানুষ করলেন, সন্তানের থেকেও বেশিও ভালোবাসলেন। ছাতা দিয়ে আগলে রাখলেন, যেভাবে করে ছাতা দিয়ে আগলে রাখলে মানুষটা আগলে থাকে, বৃষ্টি থেকে কখনো পরিত্রাণ পায়, ওইভাবে করে ছাতা দিয়ে বিশ্বনবীকে ছায়া দিয়ে রাখলেন। ওই আবু তালেবের কপালে হেদায়েত জুটে নাই, বিশ্বনবীকে শুধুমাত্র ভালোবেসেছে। বিশ্বনবীকে যদি আপনি ভালোবাসেন, বিশ্বনবীর ভালোবাসার মাঝেই, বিশ্বনবীকে যদি আপনি ভালোবাসেন, শুধুমাত্র ভালোবাসার মাঝে আপনার জীবনের সফলতা না, বরঞ্চ বিশ্বনবীকে যখন আপনি আদর্শ মানবেন, আপনার জীবনের সফলতা হবে। আবু তালেব বিশ্বনবীকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, তাও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানেন নাই। আদর্শ না মানার কারণে বিশ্বনবীর চাচা হয়ে আবু তালেব বিশ্বনবীর চাচা হয়ে সে জাহান্নামী হবে। এজন্য শুধুমাত্র বিশ্বনবীকে ভালোবাসলেই হবে না, বিশ্বনবীর আদর্শ অনুসরণ করার মাধ্যমে আমাদের জীবনের সফলতা অর্জন করতে পারবো। আল্লাহু আকবার। আপনি প্রকৃত বন্ধু চিনবেন কি করে? বিপদে। বিপদে বন্ধুর পরিচয় কি? বিপদে বন্ধুর পরিচয়। আপনাকে সব সময় একটা আপনার বন্ধু ভালোবাসে, কিন্তু বিপদে পড়ে দেখেন সে আপনাকে কতটুকু সহযোগিতা করে। আরে সহযোগিতা করতে না পারো, আপনাকে একটু সান্ত্বনা দিবে, সেই তো আপনার প্রকৃত বন্ধু, ঠিক কিনা? আর আপনাকে সহযোগিতাও করলো না, সান্ত্বনাও দিল না, তাহলে আপনি তার প্রকৃত বন্ধু হলেন কি করে? রাসূলকে শুধু ভালোবাসলেন, আমি রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেললেন, কিন্তু বিশ্বনবীর আদর্শ আপনার মাঝে নাই, বিশ্বনবীর সুন্নাত আপনার মাঝে নাই, বিশ্বনবীর আদর্শ আপনার মাঝে নাই। বিশ্বনবী যা নিয়ে এসেছেন তা আপনারা আঁকড়ে ধরছেন না, বিশ্বনবী যা বারণ করেছেন তা ছাড়ছেন না, বরঞ্চ ওইগুলা বেশি বেশি আঁকড়ে ধরছেন। আপনি কি বিশ্বনবীর শাফাআত পাবেন? কথা বলেন, পাবেন? এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানতে হবে। বিশ্বনবীর আদর্শ মানার মাধ্যমেই আমাদের জীবনের সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর পরিচয়গুলো দিয়েছেন। 1 নাম্বার পরিচয় মুখস্থ করে যাবেন এবং বিশ্বনবীর জীবনের সাথে আদর্শ আমাদের মিলাবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, আমার নবী কি? রাসূলুল্লাহ। কথা বলেন, আমার নবী কি? রাসূলুল্লাহ। 2 নাম্বার পরিচয়, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী। তিনি কি নবী? 1 নাম্বার, কথা বলেন, 1 নাম্বার, সবাই বলেন 1 নাম্বার রাসূলুল্লাহ। 2 নাম্বার খাতামুন নবিয়্যিন। 3 নাম্বার বিশ্বনবী মানুষ ছিলেন। 4 নাম্বার পরিচয়, বিশ্বনবী মন গড়া কিছু বলতেন না। 5 নাম্বার পরিচয়, বিশ্বনবী মায়ার নবী, বিশ্বনবী দয়ার নবী, বিশ্বনবী রহমতের নবী। 6 নাম্বার পরিচয় হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলুকে আযীম, মহান চরিত্র অধিকারী। বিশ্বনবীর 8 নাম্বার পরিচয়, বিশ্বনবী আলোর মশাল। বিশ্বনবী কিসের মশাল? আলোর মশাল। বিশ্বনবীর 6 নাম্বার পরিচয়, তিনি নিষ্পাপ ছিলেন। বিশ্বনবীর 9 নাম্বার পরিচয়, তিনি নিষ্পাপ ছিলেন। বিশ্বনবীর 10 নাম্বার পরিচয়, বিশ্বনবীর বিরোধিতা যারাই করেছে পৃথিবীতেই তারা শাস্তিপ্রাপ্ত হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে যদি আমরা চলতে পারি, বিশ্বনবীর আদর্শের উপর যদি আমরা অটল এবং অবিচল থাকতে পারি, বিশ্বনবীর সাথে যদি আমরা ভালোবাসা বৃদ্ধি করতে পারি, তাহলে আমাদের জীবনের সফলতা অর্জন করতে পারবো, ঠিক কিনা? 2022 সালের ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। গত 2022 সালের ঘটনা।
বিশ্বনবীর রওজার সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকে, বিশ্বনবীকে বলে, ও নবী, আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি ভালোবাসি। বিশ্বনবী, আপনাকে আমি ভালোবাসি, আপনার কাছ থেকে আমি যেতে চাই না, আপনার কাছে আমি থাকতে চাই। মদিনাবাসীগুলো দেখলো যে এই মুখ ব্যক্তিটা বিশ্বনবীর রওজার সামনে সব সময় দাঁড়িয়ে বিশ্বনবীর রওজার সামনে সালাম দেয়, আর বিশ্বনবীকে দেখে দেখে কাঁদে, বিশ্বনবীর কে এত বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসে। কিছুদিন পর পুলিশ এসে তাকে হ্যান্ডকাফ লাগিয়ে দিল, বলল, উনি তো অন্য এলাকার মানুষ, ওনাকে 2 বার আমরা ধরেছি, 2 বারে উনি ছুটে গিয়েছে, ছুটে কোথাও যায় না, শুধুমাত্র নবীজির রওজার সামনে ধরে চলে আসে। পুলিশ বলল, আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, তাকে ধরে তার এলাকায় পাঠিয়ে দিব, তার দেশে পাঠিয়ে দিব। বিশ্বনবীর জন্য ওই ব্যক্তিটা এত পাগল, এত পাগল, এত পাগল। একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন, এই জামানাতেও এত পাগল বিশ্বনবীর জন্য আছে। হ্যান্ডকাফ যখন লাগিয়ে দিল, মদিনাবাসীর লোকেরা বলল, এই ব্যক্তিটা তো বিশ্বনবীকে মনে হয় বড্ড ভালোবাসে, বিশ্বনবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাম দেয়, বিশ্বনবীর জন্য কাঁদে, এই ব্যক্তিরা আপনি হ্যান্ডকাফ লাগাবেন না, ছেড়ে দেন। এমন টাইমে ওই লোকটা চিৎকার মেরে বলে, ও নবী, ও প্রাণের নবী আমার, আপনার সাথে কি এই চুক্তি ছিল নাকি যে আপনার কাছ থেকে আমি চলে যাব, আপনার কাছ থেকে আমি বিদায় হয়ে যাব? এই কি চুক্তি ছিল আপনার সাথে? বিশ্বনবীর সাথে বারবার সে চিৎকার করে আওয়াজ করে বলে, মনে হয় বিশ্বনবীকে সে স্বপ্ন দেখেছে, বিশ্বনবীর সাথে হয়তো তার কথা হয়েছে, বিশ্বনবীর রওজার সাথে সে থাকবে। চিৎকার মেরে বলে, ও নবী, ও নবী, আপনার সাথে কি আমার এই কথা হয়েছিল কিনা, আপনার সাথে আমার এই চুক্তি হয়েছিল কিনা যে আমি আপনার কাছ থেকে চলে যাব, আমি তো আপনার পাশে থাকতে চাই। লোকটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেল। পুলিশগুলা ভাবলো হয়তো বেহুশের ধান ধরেছে, সেজন্য ছুটে যেতে পারে। একটু পরে ডাক্তার এসে দেখলো ওই লোকটা দুনিয়ার জমিনে নাই। ও চুয়াডাঙ্গাবাসী, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন না, ওই ব্যক্তিটা মনে হয় রাসূলের সাথে যেন চুক্তি করেছে। চিৎকার মারে 2 বার পুলিশ ধরে নিয়ে যায়। 2 বার ধরে নিয়ে যাওয়ার পরেও বারবার রাসূলের রওজার সামনে এসে দাঁড়িয়ে যায়। বিশ্বনবীকে ডেকে বলে, ইয়া নবী, ইয়া নবী, আপনার সাথে কি আমার এই সেই চুক্তি ছিল নাকি? আমি আপনার রওজার কাছ থেকে চলে যাব, আমার এই চুক্তি ছিল নাকি? আমার তো এই চুক্তি ছিল না, আমি তো আপনার কাছে থাকতে চাই। একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন, যেই নবী দুনিয়ার মানুষদের জন্য এত কিছু করেছেন, যেই নবী উহুদের ময়দানে, তায়েফের ময়দানে রক্ত ঝরেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে। ও চুয়াডাঙ্গাবাসী, যেই নবীর শরীরে একটু দাগ ছিল না, যেই নবীর শরীরে একটু স্পট ছিল না, সেই নবী আমার জন্য, আপনার জন্য, আপনার জন্য, আমার জন্য, গুনাহগার উম্মতের জন্য বিশ্বনবীর দান্দাল মুবারক শহীদ হয়ে গিয়েছে। বিশ্বনবীর শরীর থেকে রক্ত ঝরেছে। বিশ্বনবী বারবার বলতো, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ও আল্লাহ, আমি আমার গুনাহগার উম্মতদেরকে রেখে যাচ্ছি। ও রব, ও রব, আমার গুনাহগার উম্মতের দিকে তুমি তাকিও। কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী শাফাআত দিবেন, বিশ্বনবী তার অমুক বান্দাদেরকে শাফাআত দিবেন যারা বিশ্বনবীর আদর্শ অনুসরণ করেছে, যারা বিশ্বনবীকে ভালোবেসেছে, বিশ্বনবীর ইত্তেবা করেছে। রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবীর শাফাআতের মাধ্যমে ওই বান্দাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই? কথা বলেন, জান্নাতে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চাই একটু হাত তুলে দেখাই। তাকবীর দেন, তাকবীর, একটু তাকবীর দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমরা সবাই জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও।
সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক। তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, সিরাত পার হতে গিয়ে পিছিয়ে যাবে কত পথি, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি নিও একটি ঘর বানিয়ে দিও, তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মাহ উতরে যাবে মহাবিচার, পরম আনন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক। তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন তার জান্নাতে একটি ঘর বানিয়ে দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ রাব্বুল